জাহান্নামের গর্জন কতই না কঠিন। আমি লক্ষ্য করলাম একটা বিরাট বড় অজগর সাপ আমার দিকে তেরে তেরে আসতেছে, আমার দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছে আমারে কামড় দেওয়ার জন্য। মালিক ইবনে দিনার বলেন, ওই সাপ আমি দেখি দ্রুত গতিতে আমি দৌড়ায়া পালাইতে লাগলাম, দ্রুত গতিতে আমি পালাইতে লাগলাম। আমি দৌড়াই কিন্তু সাপ আমার পিছে পিছে দৌড়ায়। আমি মালিক ইবনে দিনার দৌড়াই কিন্তু সাপ আমার পিছে পিছে দৌড়াইতে লাগলো। বহুদূর হাসরের মাঠের এক কোনায় দেখলাম এক বৃদ্ধ লোক বসে আছে, সুন্দর পোশাক তার গায়ে, শরীর থেকে সুগন্ধ আসতেছে। আমি বৃদ্ধের কাছে দৌড়াই যে বললাম, বৃদ্ধ রে, তুমি সাপ থেকে আমারে বাঁচাও, এই সাপ আমাকে কামড়াবে। বৃদ্ধ ডেকে বলল, আল্লাহর বান্দা, এই সাপ থেকে বাঁচানোর শক্তি আমার হাতের মধ্যে নাই, তুমি অন্য কোথাও যাও, এত বড় শক্তিশালী সাপ ঠেকানোর মতো আমার শক্তি নাই, আমি খুবই হীন, খুবই দুর্বল আমি। মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষ, আমি দ্রুত গতিতে দৌড়াইতে লাগলাম, আরো সাপ আমার পিছে পিছে দৌড়ায় আমাকে ধরার জন্য। আমি দেখলাম মনোরম বিরাট বড় একটা প্রাসাদ দেখা যায়। ওই প্রাসাদের সুন্দর সুন্দর কামরা জমরদ, ইয়াকুত, সোনা রূপা দিয়ে বানানো, খুবই দামি বিল্ডিং। এই বিল্ডিং এর ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। ওই বিল্ডিং এর পাহাড়ে একজন ফেরেশতা, দরজার দিকে আমি দৌড়ে যাচ্ছি আশ্রয় নেওয়ার জন্য। তখন ওই ফেরেশতা ডাক দিয়ে বলল, একজন আল্লাহর বান্দা বিপদগ্রস্ত হয়ে আমাদের বিল্ডিং এর দিকে, প্রাসাদের দিকে দৌড়ায় আসতেছে। ও বাচ্চারা, তোমরা বের হয়ে আসো, এই লোকের কারণে কোনো আমানত হয়তো এই প্রাসাদের মধ্যে আছে, এই ব্যক্তির কোনো আমানত এই প্রাসাদের মধ্যে আছে, বিদায় এই লোকটা এই প্রাসাদের দিকে আল্লাহ তারে ধেয়ে নিয়ে আসতেছে। তোমরা বের হয়ে সাপ থেকে বাচ্চার এই লোকটাকে বাঁচাও। তখন দরজা খুলে দেয়া হলো। আমি দৌড়াইয়া বিল্ডিং এর মধ্যে ঢুকলাম। ঢুকার পরে দেখি হাজার হাজার বাচ্চারা আমার দিকে দৌড়ে আসে। আমি তাকায় দেখলাম আমার ছোট্ট মেয়েটা, যেই মেয়েটা মারা গিয়েছিল, ওই মেয়েটাও আমার সামনে এসে দাঁড়ায় গেছে। 400-500 বছর আগের গোরস্থান। যুবকদেরকে বলি, নেশা দ্রব্য যারা করেন, জুয়া যারা খেলেন, খারাপ কাজ যারা করেন, তারা শুনে নেন। এই 500 বছর আগে এই গোরস্থানের মধ্যে যারা সমাহিত করা হলো, আজকে তার অস্তিত্ব, কবরের ঠিকানা পর্যন্ত দুনিয়াতে নাই। কবরের ঠিকানা পর্যন্ত হারিয়ে গেছে। 500 বছর আগে যারা কবর দিল, তার কবরের ঠিকানা নাই। কবরের পাশে দাঁড়ানোর কোনো মানুষ আর তার নয়। ঠিক 100 বছর পরে আমাদের কবরের ঠিকানা হারায় যাবে, দুনিয়া অল্প সময়ের জন্য। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়েটা ডেকে ডেকে বলে, আব্বা, তোমার কি এখনো সময় হয় নাই? তুমি পাপ কাজ থেকে ফিরে আসবা। বাবা, এখনো কি সময় হয় নাই? তুমি নামাজে আসবা। আব্বু, এখনো কি সময় হয় নাই? তুমি রোজায় আসবা। আব্বু, এখনো কি সময় হয় নাই? তুমি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবা। মালিক ইবনে দিনার বললেন, ছোট্ট আমার মেয়েটাকে জিজ্ঞেস করলাম, মা রে, ওই সাপ, কিসের সাপ আমাকে তাড়া করতেছিল মা? তখন আমার মেয়েটা বলল, আব্বু, ওই সাপটা হলো তোমার বদ আমল। সারা জীবন যে তুমি অন্যায় করছো, মদ পান করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, বদ আমল করেছো, নেশা করেছো, আব্বু, এই বদ আমল হলো তোমার এই স্বর্গ। এই সাপ তোমাকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই সাপ দিয়ে তোমার আযাব দিত। মালিক ইবনে দিনার বললেন, মা রে, ওই যে বৃদ্ধ লোকটার কাছে আমি সাহায্য চাইতে গেলাম,
সুদর্শন সুন্দর পোশাক পরা, সুগন্ধ। এই বৃদ্ধ লোকটা কে রে মা? বলতেছে আব্বু, এই বৃদ্ধ লোকটা হলো তোমার নেক আমল। তুমি তার দুর্বল করে রাখছো, তোমার আমল নাই, নামাজ নাই, রোজা নাই, আমলটাকে তুমি দুর্বল করে রাখছো বাবা। সেই জন্যই বৃদ্ধটা, আল্লাহ তোমার এই আমলটাকে বৃদ্ধের পরিণত করিয়া তোমার আজ দেখাই দিল। এই বৃদ্ধটা তোমার সাহায্য করতে পারে নাই আব্বু। আমল যদি ভালো হইতো তাহলে এই সাপ তোমারে আক্রমণ করতে পারতো না, বৃদ্ধ তোমাকে ঠেকাই দিত। ডাক দিয়ে বলল, মা এই জান্নাতের প্রাসাদ, তোমরা সবাই এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চা, এরা কারা? বলতেছে আব্বু, এই বাচ্চাগুলি মার কোল খালি করে, বাবার কোল খালি করে যারা ছোট্টকালে মারা যায়, আমার আল্লাহ এই বাচ্চাদেরকে জান্নাতের ভিতরে লালন পালন করতে থাকে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই বাচ্চারা বাবা মার সুপারিশকারী হয়, জান্নাতের কারণ হয় বাবা। বলে মারি, তুমি সাপকে ধরতে গেলে সাপ বলে চলে গেল, তুমি আমার নিরাপত্তা দিলে মা, বিষয়টা বুঝলাম না। বলে আব্বা জান, আমি আপনার কন্যা সন্তান, ছোট্টকালে আমি মারা গেছি বিদায় আমার কোনো পাপ নাই, আমার কোনো গুনাহ নাই। আমরা ছোট্ট যারা দুনিয়ার থেকে কবরে চলে আসি, এই বাচ্চাগুলি বাবা মার জন্য সুপারিশ করনেওয়ালা হয়ে যায়। যেই বাবা মা বাচ্চা মারা যাওয়ার পরে ধৈর্য ধারণ করে, এই বাচ্চাগুলি কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করনেওয়ালা হয়ে যায়। আব্বাজান, সেই জন্য আজকে তোমার উপকার করতে পারলাম, তোমার আজকে সর্ব থেকে বাঁচাইলাম, আজকে তোমার আমি জান্নাতের আমাদের ঘরের ভিতরে তোমাকে বসাইলাম। আব্বা গো, তুমি খারাপ কাজ থেকে ফিরে আসো, আর খারাপ কাজ করিও না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, দুনিয়ার মানুষ, আমার ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। ঘুম থেকে উঠার পরে আমি গোসল করিয়া আমি পাক সাফ হইয়া তওবা করলাম। সেজদায় পড়ে আল্লাহরে ডাক দিয়ে বললাম, মালিক, আমি মালিক ইবনে দিনার আর দুনিয়াতে কোনোদিন খারাপ কাজ করব না। আমার কোটি কোটি টাকার সম্পদ আল্লাহর রাস্তায় পরের দিন সকালবেলা আমি দান করে দিলাম। আমি নিঃস্ব হয়ে গেলাম, গরিব হইয়া আমি মালিক ইবনে দিনার আল্লাহ পাওয়ার জন্য দিনহীন হইয়া, জাহিদ হইয়া, দুনিয়া বিরাগী হয়ে রাস্তায় বের হয়ে গেলাম আল্লাহরে পাওয়ার জন্য। দুনিয়ার এমন কোন আলেম নাই যে আলেম মালিক ইবনে দিনারের প্রশংসা না করেছেন। দুনিয়ার এমন কোন আলেম নাই মালিক ইবনে দিনারের জন্য কিতাব না লিখেছেন, প্রশংসা না করেছেন। এত বড় দুনিয়ার অলি হয়ে গেলেন, এত বড় জাহিদ হয়ে গেলেন মালিক ইবনে দিনার। নদীর ভিতর দিয়ে যাচ্ছিলেন, নৌকার ভিতরে তিনি নৌকায় মাঝি ডাকতে বলে, মালিক তুমি ভাড়া দাও। মালিক ইবনে দিনার বলেন, মাঝি রে, আমি দিনহীন মুসাফির, আমার হাতে কোনো পয়সা করি নাই, তোমার কিছুই দিতে পারবো না রে মাঝি, আমারে আজকের জন্য মাফ করে দাও। মাঝি নাছরবান্দা ডাক দেখে, না বেটা, ভাড়া না দিলে তোরে ঘাট ধাক্কা দিয়ে আজকে নৌকার ভিতর থেকে নদীর মধ্যে ফেলে দিব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সহ্য করতে পারেন নাই, নদীর মধ্যে হাত বাড়াই দিলেন। আমার আল্লাহ ডাক দিলেন, মাছের আরে তাড়াতাড়ি যাও, প্রত্যেক মাসে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে যাবা। আমার বন্ধু, আমার অলি মালিক ইবনে দিনার হাত বাড়াইছে, আমার বন্ধু অপমান হবে। আমি আল্লাহ ওয়াদা করছি, আমার বন্ধুর ইজ্জতের জামিনদার আমি আল্লাহর হাতে। লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ ওয়াদা করছি, মাসের আরে প্রত্যেকে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে যাবি, যা। প্রত্যেক মাসে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। নৌকার চারপাশে হাজার হাজার মাছ স্বর্ণ মুদ্রাগুলি মুখে নিয়ে পানির উপরে ভাসে। মালিক ইবনে দিনার ডাক ডাকে, মাঝি রে, তোর যত পয়সা লাগে নিয়ে যাও, আমার আল্লাহ নৌকার ভাড়া পাঠাই দিছে। হ্যাঁ না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা ওলিদের পক্ষে আসি না নাই? হ্যাঁ, হাত উঁচা করে বলেন আসি না নাই? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন কি থেকে বানাইলেন? বলবেন হুজুর কেন সর্বপ্রথমে আপনি কথা বললেন? রক্ত যদি ভালো থাকে, যদি বীজ ভালো থাকে, গাছ ভালো হয়। কথা মনে রাখবেন, বীজ ভালো থাকলে গাছ ভালো হয়। তার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে একটা ঘটনা দিয়ে যাই। বিশ্ববিখ্যাত ইমাম, বিশ্ববিখ্যাত একজন মুজাদ্দিদ, তার নাম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। ইসলামের প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে ইসলামে যাকে দ্বিতীয় ওমর বলা হয়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ মুসলমানদের যখন তিনি খলিফা হওয়ার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, তিনার স্ত্রীর নাম ছিল ফাতেমা। ছোট্ট সন্তান কেবল হাঁটাহাঁটি করা শিখেছে। বাইতুল মালে নিয়ে যাওয়া হলো রাষ্ট্রীয় কোষাগার। রাষ্ট্রীয় কোষাগারে যখন তাকে নিয়ে যাওয়া হলো, রাষ্ট্রীয় কোষাগারে অনেক কিছু জমা হয়েছে। তো তখন কিছু আপেলও ভিন্ন এলাকা থেকে রাষ্ট্রীয় কোষাগারে জমা হলো। ওমর ইবনে আব্দুল আজিজের ছোট্ট ছেলেটা বাইতুল মালে যায় দৌড়াদৌড়ি করতে করতে ওই আপেল দেখে ছোট্ট ছেলেটা দৌড়ায় যাইয়া একটা আপেল হাতে নিয়ে মুখের মধ্য দিয়ে কামড় দিয়ে বাচ্চাটা খাওয়া শুরু করে দিল। ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়ে যাইয়া বাচ্চার হাত চেপে ধরলেন। বাচ্চার হাত চেপে ধরার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বাচ্চার মুখের মধ্যে চাপ দিয়ে ধরে আঙ্গুলটা দিয়ে মুখের মধ্যে যে আপেল ছিল এই আপেলটা আস্তে করে টান দিয়ে বের করে নিয়ে আসলেন। বাচ্চার হাত থেকে যখন আপেল নিয়ে বাইতুল মালে রেখে দিলেন, ছোট্ট বাচ্চা অত কিছু বুঝে না। ওই ছোট্ট বাচ্চাটার সাথে সাথে কেঁদে ফেললো, কান্না শুরু করে দিল। তার স্ত্রী ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনি আমার এতটুকুন বাচ্চাকে কষ্ট না দিলেও তো পারতেন। আপনি কেন এতটুকুন বাচ্চাও তো বুঝে নাই? বাইতুল মাল থেকে না একটা ছোট্ট আপেলও নিয়ে গেছে। কি জন্য আপনি তারে কান্না করাইলেন? কি জন্য আপনি তারে কষ্ট দিলেন গো স্বামী আমার? ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বলেন, ফাতিমা বিবি আমার, তুমি জানো এটা বাইতুল মাল সরকারি কোষাগার, আর এই রাষ্ট্রীয় কোষাগার আল্লাহর পক্ষ থেকে আমাকে আল্লাহ খলিফা হিসেবে আমানতদার বানিয়েছে। আমার সন্তান একটা আপেল খেয়ে ফেলে দিবে, কিয়ামতের ময়দানে আপেলের জন্য আল্লাহর আদালতে আমার দাঁড়ায় থাকতে হবে। দুনিয়াতে তোমার সন্তান কান্না করুক, তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু কিয়ামতের ময়দানে তোমার একটা সন্তানের আপেলের জন্য আমি ওমর ইবনে আব্দুল আজিজ এই রাষ্ট্রের হিসাব দিতে যাই আল্লাহর আদালতে দাঁড়ায় থাকতে হবে। শাস্তির মুখাপেক্ষী হতে হবে। এই লজ্জা নেওয়ার আগে দুনিয়া থেকে বাচ্চা কান্না করলে আমার তাতে কোনো দুঃখ নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এরা রাসূলুল্লাহর উম্মত। নবী বলছেন উম্মতরে কিয়ামতের আলামতের একটা আলামত হলো ওয়াদাউল আমানা। আমানতের খেয়ানত হবে, আমানতের খেয়ানত হবে, আমানতের খেয়ানত হবে। স্ত্রী স্বামীর আমানত নষ্ট করবে, স্বামী স্ত্রীর আমানত নষ্ট করবে, ভাই ভাইয়ের আমানত নষ্ট করবে, বোন ভাইয়ের আমানত নষ্ট করবে, বাবা সন্তানের আমানত নষ্ট করবে, সন্তান বাবার আমানত নষ্ট করবে, মা সন্তানের আমানত নষ্ট করবে। কল্পনা করতে পারবেন আমেরিকার একটা নারী তার বাচ্চাটাকে আমেরিকার একটা নারী তার 6 মাসের বাচ্চাটাকে ঘরের মধ্যে বন্দি রেখে তার বয়ফ্রেন্ডের সঙ্গে 10 দিনের সফরে সমুদ্রে ঘুরতে গেল। ওই বাচ্চাটা 3 দিন পরে মারা গেল না খেয়ে খেয়ে। চিন্তা করতে পারেন, এর নাম পরকিয়া। বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে। আমার বাংলাদেশে এইরকম জিন্সের প্যান্ট পরা, শার্ট গায়ে দেওয়া কলেজ ভার্সিটির মেয়ের এখন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড তালাশ করে বেড়ায়। আমি নাম দিয়েছি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড না, আমি নাম দিয়েছি কুত্তা ফেরে। এই যে দেহ আপনারা দেখেন,
এই দেহটার সূচনা হলো বাদা খালকাল ইনসানি মিন তুরামিন তিন, মানব জাতিকে আল্লাহর সৃষ্টির সূচনা করলেন মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু, বংশ বিস্তার করলেন আল্লাহ। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আল্লাহর কোরআন বলতেছে শরীরের নির্গত পানি যেটা পুরুষের পৃষ্ঠদেশ থেকে আসে, নারীর বক্ষ থেকে আসে, পবিত্র বন্ধন, বৈধ বন্ধন, বৈবাহিক বন্ধনের মাধ্যমে আল্লাহ ওই বাবা এবং মায়ের শরীর থেকে নির্গত পানি মায়ের রহমের ভিতরে একবারে নিরাপদ আধারে আমার আল্লাহ পাক সেই পানিটাকে জমা করেন। অথচ আমি কিছুই ছিলাম না, অস্তিত্বহীন আমি ছিলাম। ওই পানি, পানির সাথে মাটি, মাটির সাথে পানি, পানির সাথে হাওয়া, হাওয়ার সাথে আপনার আগুন, বাতাস, খাক বাদ, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা পদার্থ দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ওই পানিটা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে নিয়ে আসেন একটা বিশেষ জায়গা, পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা। আপনাদেরকে আজকে বুঝাই দিয়ে যায়, স্বামী স্ত্রী যারা হয়েছেন শরম লজ্জা করার কিছু নাই। ইচ্ছা তো অনেকের সন্তান জন্ম হবে, মিন সুলালাতিন মিন মাইন মাহিন সুম্মা জাআলা নাসলাহু, বংশ বিস্তার হবে আপনার। কারণ কোন নারী এবং পুরুষের বিয়ে হয়ে যাওয়ার পরে দেখবেন অটোমেটিক মন চেঞ্জ হয়ে যায়। ওই নারী বাচ্চা নেওয়ার জন্য পাগল হয়ে যায়, ওই পুরুষটাও বাচ্চার জন্য পাগল হয়ে যায়। এই অন্তরে মোহাব্বত যিনি তৈরি করে দেন, একবার বলেন তো সেই মালিকের নাম কি? এখন বাচ্চা তো নেবেন, আপনি কেমনে নেবেন, কখন নেবেন, কোন অবস্থায় নেবেন, কোন হালতে নেবেন, এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন এবং আমল যদি আপনি করতে পারেন, তাহলে আপনার বাচ্চা মেধাবী হবে, আপনার সন্তান আমলদার হবে, আপনার সন্তানটা পরহেজগার হবে, আপনার সন্তান আল্লাহওয়ালা হবে। এই মাসালাটা বুঝে যাওয়াটা জরুরি। আমাদের বাড়িবাসী মা বোনেরা শুনিয়া যান, বেহাপনা, বেপর্দা, জেনা, নাপাকি, হারামি, শারাবি, খারাবি থেকে ভালো কিছু আশা করা যায় না। আল্লাহু আকবার, ভালো কিছু আশা করা যায় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি শোনো, আমি রাব্বুল আলামিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের এই সৃষ্টিটাকে, এই নুতফাটাকে আমি মায়ের রেহেমের আধারের মধ্যে রেখে দিলাম। এরপরে আমি আল্লাহ সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, এই নুতফাটাকে আমি রক্তপিণ্ড বানাইলাম। খুব মনোযোগ দিন, এই নুতফাটাকে আমি রক্তপিণ্ড বানাইলাম। ফাখালাকনাল আলাকাতা মুদগা, এরপর আমি এই রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ গোশতের টুকরা বানাইলাম। ফাখালাকানাল মুদগাতা ইদামা, এরপরে আমি রব্বুল আলামিন এই গোশতের টুকরাটাকে অস্থি পিঞ্জরে আমি আল্লাহ বানাইলাম, হাড্ডি গুড্ডি বানাইলাম। এরপরে আমার আল্লাহ বললেন, ফাকাসাউনাল ইদামা লাহমা, আমি রব্বুল আলামিন ওই অস্থি পিঞ্জরগুলিকে গোশত দিয়ে আমি আল্লাহ ভরাট করে দিলাম। এই যে আমাদের গোশতগুলি ভরাট করে দিলাম, আমি রব্বুল আলামিন ভরাট করলাম। সুম্মা আনশানাহু খালকান আখার, কতই না সুন্দর করে অনন্য উপায়ে
আমি আল্লাহ ওই মানুষকে বানিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মাতার বাড়িবাসী, আমার নবীজি বলেন উম্মতরে, অ্যাটেনশন, মায়ের রেহেমের ভিতরে যখন ওই প্রথম পানিটুকুন আল্লাহ দিয়ে দেন, 40 দিন পর্যন্ত আল্লাহ ওই পানিটাকে মায়ের রেহেমের ভিতরে রিফাইন করতে থাকেন। 40 দিন পরে ওই পানিটুকুন আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড বানায় দেন। ওই রক্তপিণ্ড আরো 40 দিন পর্যন্ত আমার আল্লাহ মায়ের রেহেমের মধ্যে আমার রাব্বুল আলামিন ওই রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ রিফাইন করতে থাকেন। এরপরে আল্লাহ বললেন 40 দিন পরে ওই রক্তখণ্ডটাকে আমার আল্লাহ গোশত অস্থিপুঞ্জ বানায় দেন। এই যে আমাদের বডি দেখেন, বাকি 40 দিন পরে ওটাকে রিফাইন করতে করতে এটা অস্থিপিণ্ডরে হয়ে যায়। 3 মাস 4 মাস পরে যখন 120 দিন পার হয়ে যায়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগৎ থেকে আমাদের যে রুহুর ইঞ্জিনটা, এই ইঞ্জিনটা আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ ফুঁকায় দেয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, আজ পর্যন্ত ভিতরে কে তার দেখা গেল না, চিনা গেল না। রুহু কি আজ পর্যন্ত আপনি দেখেন নাই, চিনেন নাই। আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আমার আল্লাহ ডাক দিলেন, বান্দা, হাবিব, বন্ধু আমার, আমার বান্দারা, মুশরিকরা, কাফেররা আপনাকে জিজ্ঞেস করে রূহ কি জিনিস, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহটা আমি আল্লাহর হুকুম, এই রূহ আমি আল্লাহর হুকুম। শুনিয়া যান মাতার বাড়িবাসী, এই রূহটা যখন আল্লাহ 4 মাস সময়ে 120 দিন বয়সে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ দিয়ে দিলেন, যখন আসলো কেউ জানলো না। এই রূহটা নিয়ে আপনি দুনিয়াতে আসলেন, কিন্তু যখন রূহটা দেওয়া হয়, আল্লাহ বলেন জিবরাইল রে, 4টা জিনিস আমার বান্দার জন্য তুমি নির্ধারিত করে দাও আমি আল্লাহর পক্ষ থেকে। 1 নম্বর হায়াত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদের মধ্যে বসে আছেন তিনি। তখন এক যুবক বসে আছে রাজ দরবারে। আজরাইল মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের দরবারে মাঝে মধ্যে আসা যাওয়া করত। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লিখতেছেন, ওই যুবক বসে রইছে। এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আজরাইল ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকায় রইছে। আজরাইল একেবারে তীক্ষ্ণ নজর, দীর্ঘ সময় তীক্ষ্ণ নজরে তাকানোর পরে আজরাইল চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই ছেলেটা বলতেছে, হুজুর আপনি দয়া করে এই মুহূর্তেই আমাকে আপনি নিয়ে যান, সুদূর ভারতে হিন্দুস্তানে আপনি আমারে নিয়ে যান। এই মুহূর্তে আপনি আমার হিন্দুস্তানে নিয়ে যান, আমার হিন্দুস্তানে নামাই দিয়ে আসেন। চিন্তা করেন, বর্তমান যেটা ক্ষেপণাস্ত্র, ইরান একটা ক্ষেপণাস্ত্র বানাইছে, যে ক্ষেপণাস্ত্রটা ঘন্টায় 2000 কিলোমিটার বেগে চলে যায়। কি করে আমি যুবকের হিন্দুস্তানে যান কবজ করব, অথচ এখনো আপনার রাজ দরবারে বসে রয়েছে। আল্লাহর কুদরতের দিকে তাকাইয়া আমি আজরাইল চিন্তায় আশ্চর্য হয়ে যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকাইছিলাম। আল্লাহ নবী বললেন, রূহটা যখন মায়ের পেটের ভিতরে আমাদের বডির ভিতরে আল্লাহ ঢুকায় দেন, তখন 1 নম্বর হায়াত। আল্লাহ বলে দে জিবরাইল,
আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও কোথায় সে মারা যাবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গা কোন স্থানে কোন অবস্থায় কোন সময় সে মারা যাবে তুমি জিবরাইল এটা লিখিয়ে দাও। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনে যান। 2 নাম্বার হলো রিজিক। আল্লাহর কোরআন বলল তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বানাই দিই। এই জন্য আমাদের উচিত আমাদের রিজিক থেকে আল্লাহর পথে দান করা, গরিব মানুষকে দেওয়া, আশেপাশে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। আমাদের অনেকেই আছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই। আল্লাহর নবী বলেন উম্মত যে আমার উম্মতের মধ্যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না সে আমার উম্মতের দলভুক্ত না, আমার আল্লাহ তার সাথে সম্পর্ক নষ্ট করে। আর সে আল্লাহর মালিকের সাথে তার সম্পর্ক থাকবে না। এই জন্য আত্মীয়তার সাথে সম্পর্ক রাখতে হবে, আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, খোঁজ খবর নিতে হবে। এক মহিলা আমার নবীজি জানাজা নিয়ে যাচ্ছে, রসুল বললেন এই মহিলা জাহান্নামী। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ সে তো নামাজ কালাম পড়তো, আমরা দেখেছি তার নামাজি ছিল। নবী বলেন নামাজি হলে হবে কি, এই মহিলা ছিল ঝগড়াইটিয়া, প্রতিবেশীর সাথে খালি ভেজাল বাঁধাইতো, অশান্তি বিশৃঙ্খলা করতো। আমাদের দেশে দেখবেন কিছু বেডি মানুষ আছে হাঁস নিয়া, মুরগি নিয়া, চামচ নিয়া, ডিম নিয়া, প্রতিবেশীর পানি নিয়া, ওই বাচ্চা কাচ্চা নিয়া প্রতিবেশীর সঙ্গে নিয়মিত ঝগড়া ফসাদ বাঁধায়, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া ফসাদ বাঁধায়, শ্বশুর শাশুড়ির খাবার দিতে চায় না। এই মহিলারা নামাজও যদি পড়ে আল্লাহর নবী বললেন তার জন্য জান্নাত নসিব হবে না। এই নারী জাহান্নামী, জাহান্নামী। কারণ এই নারী ঝগড়াইটা এইরকম বেডি আমার দেশে মনে হয়, আপনাদের দেশে নাই। আমার ফরিদপুরে বিরাট, হ্যাঁ। আবার কিছু দেখবেন বেডি পান খায়, শুধু গ্রাম বেড়ে ঘুরে বেড়ায়, এই ফরা যায় ওই ফরা যায়, এই ফরা যায় এই ফরা যায়, হে বাজ যায় সেই বাজ যায়। আব্দুল করিম নতুন বিয়ে করে আনছে, ওই মেয়েটা তো নতুন আসছে, 1 মাস 2 মাস 6 মাস তো তার মেসিং হইতে সময় লাগে। আপনি বিয়ে করে আইনি তারে কাজে দিতে পারেন না, আপনি মেয়েটাকে বিয়ে করে আইনি তারে দুনিয়ার কাজ দিয়ে দিতে পারেন না। আপনার ফ্যামিলিতে সেই মেয়েটা মেসিং হতে হবে, আপনার ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হতে হবে, তাকে অন্তত 6 মাস পর্যন্ত সময় দিতে হবে। তো এই বেটার বউ আব্দুল করিম বিয়ে করে আনছে, বেটার বউ অসুস্থ ঘরের মধ্যে শুয়ে রয়েছে। করিমের মা অত্যন্ত ভালো মানুষ, তিনি রান্না বান্না করতেছে। ওই পান খাওয়া বেডি, আমাদের ফরিদপুরের ভাষায় কয় কুটনা বেডি, আপনার দেশে কি কয় কুটনা বুড়ি। এই কুটনা বুড়ি চারপাশ দিয়ে ঘুরে ঘুরে পান খাইতে খাইতে এই আব্দুল করিমের বাড়িতে ঢুকে করিম মা কি করো, রান্না বান্না করতেছি। করিম না 1 মাস আগে বিয়ে করছে, বৌমা একটু অসুস্থ শুয়ে রয়েছে, আমি তারে বিশ্রামে রাখছি। আমি বলছি মা তুমি ঘুমাও, আমি রান্না বান্না করি। ওই কুটনা বেডি করিমের বিয়ে করে আনছো, তুমি রান্না করার লিখে। মালিক ইবনে দিনার বলেন আমি যখন মদ খাই তখন এই ছোট্ট পেয়ালা ভরে ভরে মদ খাচ্ছিলাম, আর আমার ছোট্ট মেয়েটা হেঁটে হেঁটে এসে আমার মদের বোতলগুলি ফেলে ফেলে দিচ্ছিল। কচি হাত দিয়ে আমার ছোট্ট বাচ্চাটা মদের গিলাসগুলি ফেলে ফেলে দিচ্ছিল। আমার এইগুলি দেখে দেখে ভালো লাগতেছিল। ছোট্ট বাচ্চা দেখবেন দৌড়ে আসে, বাবার হাত ধরে, পা ধরে, চাম ধরে, চুল ধরে, দাড়ি ধরে, টেনে টেনে ধরে, চুল মাথা ধরে, কামড় দিতে চায়, বাবার মুখের মধ্যে মুখ লাগায়, এই বাবার ঘাড়ের মধ্যে চড়ে, বুকের মধ্যে চড়ে। এইগুলি দেখলে বাবার অন্তরে শান্তি লাগে, মায়ের অন্তরে শান্তি লাগে। মালিক ইবনে দিনার বললেন পরের বছর আমি লাইলাতুল বরাতের রাত্রিবেলা মদ পান করতেছিলাম, কিন্তু মদ পান করা অবস্থায় আমি ডুকরায় ডুকরায় কেঁদে দিলাম। গত বছরও মদ পানের সময় আমার মেয়েটা ছিল, আজকে রাত্রিবেলা মদ পান করি, কিন্তু আমার মেয়েটা আর আমার কাছে নাই। 2-3 মাস আগে মাত্র আমার মেয়েটা ইন্তেকাল করেছে, আমার মেয়েটা মারা গেছে।
অনেক দুঃখ নিয়ে মদ পান করে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে আমি স্বপ্ন দেখি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, বিরাট বড় মাঠ। এই বিরাট মাঠ কায়েম হয়ে যাওয়ার পরে শুধু লেলিহান শিখা, কান্নার আওয়াজ, চিৎকার আতকার, কঠিন বিভীষিকা, বিরাট বড় প্রান্তরে পাশ ওপাশ দেখা যায় না, জায়গায় জায়গায় আগুন জ্বলতেছিল। হযরত জিবরাইল বললেন, নবীজি বললেন জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরাইল চতুর্থ নাম্বার তুমি লিখে দাও, সে কি আমল করবে, কি হবে সে, এটা তুমি লিখিয়ে দাও। নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা দেখবা সারা জীবন একজন ভালো আমল করেছে, কিন্তু শেষ সময়ে সে একেবারে এই পচা গান্দা বেঈমান হয়ে কবরে চলে যায়। দেখবেন বহু যুবক আছে, বহু মুসলমান আছে, সারা জীবন আসল পদ্ধতিতে নামাজ পড়লো, কিন্তু এখন বুড়া কালে এসে সে মাযহাব হয়ে গেছে, বুড়া কালে এসে সে নজদি হয়ে গেছে। কি কথা কন না কেন? সারা জীবন ভালো করছে, বুড়া কালে এসে নজদি হয়ে গেছে, মাযহাব হয়ে গেছে, বদ আকীদা হয়ে গেছে। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে, আবার অনেকে আছে সারা জীবন খারাপ কাজ করার পরে শেষ সময় সে তওবা করে এমন ভাবে আল্লাহওয়ালা হয়ে গেল, সে আল্লাহর দরবারে ক্ষমা নিয়ে তারপরে কবরে চলে যায়। যেমন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি, সারা জীবন মদ পান করলেন, শেষ সময় তিনি আল্লাহর ওলি হয়ে কবরে গেলেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন মদপায়ী ছিলেন, শেষ সময় আল্লাহর ওলি হয়ে গেলেন। মালিক ইবনে দিনারের জীবনের ঘটনাটা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করব, খুব মনোযোগ দেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি মদপায়ী ছিলাম, আমি ট্যাক্স আদায় করতাম, সরকারি ট্যাক্স এনবিআর এর সদস্য ছিলাম, আমি ট্যাক্স আদায় করতাম, অনেক পয়সা সম্পদের মালিক ছিলাম, বহু টাকা আমি বেতন পাইতাম, রাষ্ট্রীয় কোষাগার থেকে পাইতাম, আমি নিজেও সম্পদশালী ছিলাম। আমার একটা ছোট্ট মেয়ে ছিল, কন্যা সন্তান, আমার সাথে সবসময় কাটাইতো, আমার খুব সে ভালোবাসতো, আমাকে ছাড়া সে থাকতে পারতো না। আমি মেয়েটার প্রতি আসক্ত হয়ে গেলাম, ভালোবাসায় আমি একেবারে পাগল পারা হয়ে গেলাম। আমি ছোট্ট মেয়েটাকে না দেখলে আমার ভালো লাগতো না। আমি একদিন বরাতের রাত্রিবেলা মদপান করি, খুব মনোযোগ দেন মাতার বাড়ির মুসলমান, বরাতের রাত্রিবেলা মালিক ইবনে দিনার মদ পান করতেছে, তাহলে কি পরিমাণে সে নিকৃষ্ট মানুষ ছিল। বরাতের রাত্রি মদ পান করতেছে, বরাতের রাত্রিবেলা মদ পান করে। মনোযোগ দিয়ে শুনে যাবেন আপনারা, একবারে বাংলাদেশের একটা প্রান্ত সমুদ্র কেনারবর্তী এলাকা, খুবই গ্রামের মধ্যে আপনারা বসবাস করেন। হয়তো ওই সমস্ত অপসংস্কৃতি আপনাদের মেয়েদের গায়ে আসর কাটে নাই, কিন্তু ভবিষ্যতে কাটবে। আপনি যদি বাংলাদেশের প্রত্যেকটা পীরের দরবারে আসা যাওয়া বন্ধ করে দেন, সব পীরের দরবার বন্ধ করে দেন, সব মাহফিল বন্ধ করে দেন, সব ওয়াজ নসিহত বন্ধ করে দেন, মাত্র 5 বছর মিলাদ মাহফিল বন্ধ করে দেন, দোয়া বন্ধ করে দেন, মিলাদ কিয়াম বন্ধ করে দেন, কোরআন খতম বন্ধ করে দেন, এইগুলি যদি বন্ধ করে দেন, মাত্র 5 বছর সময় লাগবে। দেখবেন আমার দেশের নারীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখবেন মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরতেছে। হা হা, কত নিকৃষ্টতা! আগামী প্রজন্ম বড় ভয়াবহতার ভিতরে আছে, কঠিন পরিস্থিতির ভিতরে আছে আগামী প্রজন্ম। এখনই আমাকে আপনাকে সচেতন হতে হবে। ইঁদুরের মতো বাচ্চা জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না, ওটা মানুষ হলো কিনা দেখতে হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, রসুলের সুন্নতের আদলে থেকে মানুষ বানাইতে হবে, রসুলের কলিজা তার অন্তরে ঢুকাইতে হবে, নবী কি তাকে বুঝাইতে হবে, রসুল কি জন্য এসেছিলেন তাকে বুঝাইতে হবে, খাজা বাবা আজমিরি কি জন্য এসেছিলেন, শাহজালাল ইয়ামানি মুজাররিদি কেন এসেছিলেন, বদর শাহ আউলিয়া কেন এসেছিলেন, 12 আউলিয়া 360 আউলিয়া, খান জাহান আলী থেকে শুরু করে কুতুবউদ্দিন কাকি মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি, খাজা বাকি বিল্লাহ, হযরত
শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ইমাম আহলে সুন্নাত আলা হযরত আহমদ রেজা খান ফাজল বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহিন শাহে শ্রীকোটি, এই সমস্ত আউলিয়া کرام জমিনে কেন এসেছিলেন এটা আমাকে বুঝতে হবে। তাদের দামনকে, তাদের পতাকাকে একবারে কামড় দিয়ে ধরতে হবে, মজবুত করে ধরতে হবে, যাতে আমাদের হাত থেকে এই পতাকা ছুটে না যায়। কথা বলেন ঠিক কিনা? না হলে অপসংস্কৃতি আমার দেশে ধেয়ে আসবে বিদ্যুৎ গতিতে, সিডরের মতো, ঠেকাইতে পারবে না। আপনার ঘা শিহরে উঠবে এই সমস্ত পরিস্থিতিগুলি দেখুন। আমাদের নারী সমাজ আর যুবক সমাজ কত কঠিন ভয়াবহতার দিকে যাচ্ছে। দুদিন আগে আমাকে এক ছেলে ফোন দিয়ে বলল, হুজুর আমি ট্রান্সজেন্ডার ছিলাম, বুঝতে পারছেন, সমকামিতার সদস্য ছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেই ছেলেটা আমাকে বলতেছে, হুজুর আপনার প্রত্যেকটা ওয়াজ আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। প্রত্যেক রাত্রিবেলা একটা করে আপনার আলোচনা শুনি, আমার জীবন চেঞ্জ করে ফেলেছি। সমকামিতা থেকে আমি বের হয়ে এসেছি, নিকৃষ্ট জাহান্নাম থেকে আমি দূরে সরে এসেছি। আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, বিয়ে করেছি, আমার একটা সন্তান হয়েছে। আমি সমকামিতার সদস্য ছিলাম, এখান থেকে ফিরে এসেছি। আপনি কল্পনা করতে পারবেন আমার দেশের যুবকরা সমকামিতা চলে গেছে। পুরুষে পুরুষে লেবাতাপ, পুরুষে পুরুষে বলৎকার, নারী নারী বলৎকার। যেই গোষ্ঠীর জন্য কওমে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধসিয়ে দিয়েছিলেন, বাহরে মায়েত তৈরি হয়েছে, সেই বাহরে মায়েত এখনো আছে। যেই পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলি লোনা, কিন্তু বাহরে মায়েতের পানি সমুদ্র থেকে 10 গুণ বেশি পরিমাণে লোনা। ওই পানির ভিতরে কোনো কীট পতঙ্গ জীব জানোয়ার বসবাস করতে পারে না, কোনো সৃষ্টি বাঁচতে পারে না। সেই কওমে লূত, বাহরে মায়েত, সেই এখন আল্লাহ পাক সেই নিদর্শন রেখে দিয়েছেন। সেই ট্রান্সজেন্ডার সমকামিতা আমার দেশে বিদ্যুতের মতো, সিডরের মতো আমার দেশে ধেয়ে আসতেছে। যদি এখনই সতর্ক না হন, এখনই যদি ঈমানের বলে বলিয়ান না হন, রাসূল কারীমের সেই দামনকে, পতাকাকে মজবুত করে না ধরেন, আউলিয়া کرامের দেওয়া, শাহজালালের দেওয়া ইসলামকে যদি এখনো দাঁত দিয়ে কামড় দিয়ে না ধরেন, তাহলে এ জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। শাহজালালের বাংলায়, শাহপরানের বাংলায়, শাহ আমানতের বাংলায়, বড় আউলিয়ার বাংলায়, 360 আউলিয়ার বাংলায় এই সমস্ত অপসংস্কৃতি বেহায়াপনা আমরা সুন্নিরা জীবন গেল ঢুকতে দেব না। কথা বলে ঠিক না? উপস্থিতি বড় ভয়াবহতার মধ্যে আমরা, আপনি কল্পনা করতে পারবেন। আপনি এখনই কনসার্ট, মহেশখালীতে কনসার্ট দেন, দেখবেন লাখে লাখে যুবক আর যুবক। কথা কন না কেন? আপনি কক্সবাজার সমুদ্র সৈকতে কনসার্ট দেন, লক্ষ লক্ষ যুবক যুবতী, হয় আমার সন্তান, না হয় আমার মেয়ে, না হয় আমার ভাতিজি, না হয় আমার ভাগ্নি, না হয় আমার দূর সম্পর্ক আত্মীয়, না আমার প্রতিবেশী, না আমার এলাকার কেউ, না আমার বংশের কেউ, কেউ না কেউ যা দেখবেন ওই কনসার্টে অর্ধ উলঙ্গ হয়ে পুরুষ নারী একসাথে উলঙ্গপনা করতেছে। মানুষ জাতি এতটা নিকৃষ্ট কি করে হতে পারে? মানব জাতি এতটা নিকৃষ্ট কি করে হতে পারে? কার মেয়ে কার ছেলে তার খবর নাই, একসাথে নাচানাচি করতেছে, চলতেছে। আল্লাহ এই জন্য আমাদেরকে বানান, যে মাটির উপর আজ বসে আছি সেই মাটির নিচে আমাদের ঘর হবে। কথা বলেন ঠিক কিনা? সেই মাটির নিচে আমাদেরকে ঘর হবে। আল্লাহ বলছেন, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আমি মৃত্যু দিয়ে দেব, সুম্মা ইউহয়ীকুম, তোমাদেরকে আমি আবার আল্লাহ জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ তোমাদেরকে আবার আমার দরবারে ইলাহির সামনে দাঁড় করাবো। বিচারের কাঠগড়ায় হিসাব নিকাশের জন্য, তোমার জীবনের কর্মের হিসাব দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে দাঁড় করাবো। আহা, কি কঠিন সেদিন হবে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। সৃষ্টির একটু পরিক্রমা থেকে আলোচনা করে আমি আবার অন্যদিকে আলোচনায় চলে যাব। মনোযোগ দেন। আমারে বান্দা কতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে?
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মৌলা মেরে আকা, খবর লও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। একটু জিকির করে আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। আগুন হইল ফুলবাগি সপসম কেন পড়লো না। আল্লাহ আগুন হইল ফুলবাগি সপসম কেন পড়লো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাসে তারে গিলে ফেললো। ইউনুস তোমার নবী ছিল, মাসে তারে গিলে ফেললো। মাসের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না। আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ।
মুসা তোমার নবী ছিল তুর পাহাড়ে সওয়াল করলো মুসা তোমার নবী ছিল তুর পাহাড়ে সওয়াল করলো পাহাড় পুইরা সুরমা হইল মুসা কেনে পুরলো না আল্লাহ পাহাড় পুইরা সুরমা হইল মুসা কেনে পুরলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তোলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তোলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর, আল্লাহু আকবার। রাত বেশি থেকে কি দুর্বল লাগতেছে? বন্ধু আমার, চারটি জিনিস খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ রসুল বললেন জিব্রাইল রে, জিব্রাইলকে আল্লাহ বললেন জিব্রাইল রে আমার এই বান্দার জন্য তুমি যে রুহ দিলা, এই রুহওয়ালা বান্দার জন্য চারটি জিনিস আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও। এক নম্বর হায়াত, বান্দার কতদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচবে এই হায়াতটা তুমি নির্ধারিত করে দাও। হায়াত শেষ হয়ে যাওয়ার 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামা, কেন বান্ধ দালান ঘর মনামার, কেন বান্ধ দালান ঘর। প্রথম নাম্বার হায়াত, মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। 2 নাম্বার রিজিক, কি পরিমাণে আপনার রিজিক হবে, কি পরিমাণে অর্থ হবে, কি পরিমাণে আপনি খাবেন। বাংলাদেশে দেখবেন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যারা আমাদের রাষ্ট্রীয় সম্পদ চুরি করে নিয়ে সুইস ব্যাংকে পাঠায় দেয়, বেগম পাড়া বাড়ি বানায়, ওদের নসিবে খাওয়ান জুটে না। ওরা বোতল সার মুড়ি, 2 ডোক বাইরা, ছেলেও বোতল সার মুড়িদ, মাইয়াও বোতল সার মুড়িদ, বউ বোতল সার মুড়িদ, ও নিজেও বোতল সার মুড়িদ। বউ চলে যায় আরেক বেটার সাথে নাচতে, মাইয়া চলে যায় আরেক বেটা যুবকের সাথে নাচতে, পুলা চলে যায় আরেক বেডির সাথে নাচতে, নিজে চলে যায় আরেক বেডির সাথে নাচতে। চরিত্রের কোনো আগাগোড়া মাথা ছাতা নাই, দেখবেন কপালে কোনো শান্তি নাই, শান্তির মা মরে গেছে, কারণ এটা গরিব মানুষের টাকা। শান্তির মাসে বোতল খাই আছে, বাপে ফুলার বিয়াই ভালো আছে, স্বামী এই বউরেকে মা কে বুঝাচ্ছ, সব বোতল সব কয়দিন আগে গুলশানে দেখি বেডিরা চুল ছিঁড়াছিড়ি করতেছে, বোতল খেয়েছে, লাল পানি খেয়ে আর হুঁশ নেই। নারী জাতি যুবতী লাল পানি খাচ্ছে। এরকম সন্তান বেঁচে থাকার চাইতে, এইরকম সন্তান পালার চাইতে 2-4টা কুত্তা পালা ভালো। শিল কুত্তা, গরু ছাগল
এই হাঁস মুরগি ভেড়া বুকরি এগুলো খাওয়াই যাবেন, পেলে যাবেন, জাতির উপকার হবে। দু চারটে কুত্তা বললে অন্তত এলাকা পাহারা দিতে পারবে। কিছু না হলো দেশের মানুষের মোরগ মুরগি তো হাঁস শিয়াল থেকে বাঁচতে পারবে। কি কথা খারাপ কিছু ভাই? আহা, বড় আফসোস এই উম্মতের জন্য। প্রত্যেক অপরাধের শাস্তি দুনিয়ার থেকে পাইতো যদি তওবা না করে। কথা কর না কেন, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে সারা রাত্র? আছেন তো? কিরে নূর আসুনি নাতি বলাবি আগে তাকে। মাশাআল্লাহ। হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান, একটা সন্তানের নাম হাবিল, আরেকটা সন্তানের নাম কাবিল। আকলিমা নামক এক সুন্দরী বেডি নিয়া সর্বপ্রথম এই দুইজন মারামারি করে একজন আর একজনকে মার্ডার করলো, একজন আর একজনকে মার্ডার করে ফেললো, হত্যা করলো। তখন এই সংবাদটা নিয়ে শয়তান দ্রুত গতিতে আম্মাজান হাওয়া আলাইহিস সালামের কাছে যা বললেন, শুনছেন হাওয়া, আপনার ছেলেরা আকলিমারে নিয়ে খুনাখুনি করে একজন আর একজনকে মেরে ফেলছে। তখন আদম শফিউল্লাহ এবং আম্মাজান হাওয়া একসাথে বসা ছিলেন। যখন এই সংবাদ দিলেন তখন হযরত হাওয়া হাই হুতাশ হয়ে কান্না শুরু করে, হায় 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 হায়, আল্লাহ হইল কি, আমার এক কুলা আর এক কুলারে মেয়ে ফেললো, হায় হায়। আর আদম আলাইহিস সালাম তখন ছিলেন স্থির। তখন আদম ডাক দিয়ে বলেন, হাওয়া রে, তুমি এই যে শুইনা হাই হুতাশ করলা, তোমার এই যত নারী জাতি দুনিয়াতে আসবে, তোমার সন্তান নারী জাতি সবাই এইরকম অল্পতেই হাই হুতাশ করবে। এই জন্য বেডিরা শুধু কানে কানে যায়, যদি কান ভাবি শুনছেন, বড় বাইরে দেখছি মহেশখালী এক বেডির লাগে গল্প করতে, তাহলেই দেখবেন যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি বিপদে পড়ে টের পাইছি যে বিপদ কারে কম। পরে জানেননি, পরে একবার জমি কিনতে যাইয়া শেষে আমার ওয়াইফ বললো যে আমার জমি অর্ধেক ভাগ দিতে হবে। এই এটার পরে দিতে হবে কে না, কোনো গ্যারান্টি নেই। কোন বেডি একবার কয়ে ফেলেছে, আবার কোন বেডি কয় আল্লাহ জানে। আমি বললাম, সর্বনাশ, মাথার ভিতর কি রোগ ঢুকাই দিছি, কি বিপদ ঢুকাই দিছি, চিন্তা করতে পারছেন? কতদূর পর্যন্ত গেছে। পরে এটি দিয়ে ঠান্ডা করছি, যা তাও ঠান্ডা থাকো। অশান্তি তো বুঝছেন, ওয়াশ করতে দিবে না আমার, হ্যাঁ ওয়াশ করতে দিবে না, রাস্তাঘাটে চলতে দিবে না, খালি কোনো কোনো ফোন দিয়ে কোন জায়গা হয়ে রয়েছে। আর একদিন করছিলাম আর এক বিপদে, বিপদটা কয়েছে। তখন নতুন নতুন বিয়ে করছে, বুঝতে পারছেন? যারা নতুন নতুন বিয়ে করছেন বা করেছেন তারা জানেন নতুন নতুন একটু খুব মহব্বতের ধাক্কা বেশি থাকে আর কি। তো যশোর থেকে মাহফিল করে আসতেছি, তখন গাড়ি ঘোড়া ছিল, তো লোকাল বাসে উঠছি। যশোর থেকে মাগুরা পর্যন্ত লোকাল বাস আসে, সকালবেলা ডাইরেক্ট পাইতেছি। তো বাসের মধ্যে বসি, 4 বেডি উঠছে কিস্তির বেডি। কিস্তির বেডি চিনছেন আপনারা? যারা কিস্তি উঠায়, ওটা এই যে কি এনজিও আছে না, তো এরা তো মহিলাদের সাথে কাজ করে, তো মহিলাদের সাথে ঝগড়া করা লাগে, আবার হাসি তামাশা করা লাগে, গান গাওয়া লাগে, কত কায়দা বায়দা করে। তো 4 বেডি উঠতে গল্প শুরু করছে, পুরো গল্প গাড়ির ভিতরে তুফান উঠে ফেলেছে। কোন বেডি কি করে, কোন বেডির লোকে ঝগড়া করে সব উঠাইছে। তা আমি বাসের এক কোনায় জানলার পাশে ব্যাগটা কোলের ভিত দিয়ে চুপচাপ বসে গেছি। ফজরের নামাজ পড়ে বেরিয়েছি, একটু জিম 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 জিম, কিন্তু বেডিকের গল্পের জ্বালা মাথা নষ্ট হয়ে গেছে। কারণ আপনারা দেখবেন এই 500 পুরুষ এক জায়গায় থাকলে কোনো শব্দ নাই, 4 বেডি এক জায়গায় হইলে কেউ 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 চলতে থাকে। আমি নাম দিছি আনলিমিটেড রেডিও ব্যাটারি ছাড়া, বিবিসি সংবাদ। তো আসতেছে ঠিক এমন সময় আমার ওয়াইফ আমার মোবাইলে ফোন দিছে। তো ফোন দিয়ে সকালবেলা জানবে কোথায় আছো, কি অবস্থায় আছে। তার আমি চিন্তা করি, আল্লাহ, ফোন যদি রিসিভ করি তাহলে বেডি মানুষ কেউ 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 কবে যে খুজুর মানুষের কোন বেডিকার ভিতরে বয়ে দিচ্ছে, বিপদ না? আবার যদি ফোন রিসিভ না করি তাও চিন্তায় থাকবে যে ফোন রিসিভ করে নাই, কোন ঘটনা ঘটল, কি জ্বালা জ্বালা, নতুন বউ, বিপদ। পরে শেষ পর্যন্ত কয়েকবার কাইটি দিছি, কাইটি দেওয়ার পরে আবার ধরছি, ধরার পরে খালি কেবল গেছি হ্যালো
হ্যালো কর সাথে ওই প্রান্ত থেকে বলতেছে কি ব্যাপার, কোন বেডিগার ভিতরে তুমি বইরিস? আলাম না বেডি না, বাসের ভিতরে বইরিস, কিস্তির বেডিরে উঠে চিল্লে পাল্লা করতেছে। না কিস্তির বেডি কি এইভাবে চিল্লে নাকি? তুমি কোন বেডিগার পানি ভরা দিতেছো তাই কম। কি বিপদ! এইটা ছুটাইতে আমার 1 মাস পর্যন্ত সময় গেছে, বুঝতে পারছেন? এই যে হাই হুতাশ, এটা ওনাদের সৃষ্টিগত ভাবে হয়ে আসছে। আমাদেরকে এগুলি ট্যাকেল দিতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিয়ে সকলে বলে না আমিন। আর আদম শফিউল্লাহ তিনি ওই সময় স্ট্রং ছিলেন বিধায় পুরুষ জাতিরা কোনো সংবাদ শোনার পরে দেখবেন হাই হুতাশ হয় না, তার আগে বিষয়টাকে নিরীক্ষণ করে পর্যবেক্ষণ করে এটা সৃষ্টিগত ভাবে আল্লাহ তৌফিক দিক। মুসলমান তসলিমা নাসরিন বলল, বেটারা দাঁড়ায় মুতে, বিডিরাও দাঁড়ায় মুতবো। এটা হয়নি আপনারা কর। হ্যাঁ, বেটারা দাঁড়ায় পেশাব করলে মহিলারা কি দাঁড়ায় পেশাব করতে পারে? এটাকে আল্লাহ ওইভাবে বানাইছে তাদেরকে, সৃষ্টিগত ভাবেই তারা সৃষ্টিগত ভাবেই আলাদা। অতএব তারা সলাতের পদ্ধতিও আলাদা। পুরুষের সলাতের পদ্ধতি আলাদা, নারীদের সলাতের পদ্ধতি আংশিক আলাদা। কিন্তু যারা আজকে লামাযহাব, তারা বলতেছে পুরুষরা যেমন নামাজ পড়বে বেডিরাও আপনি নামাজ পড়বে, পুরুষরাও জামাতে আসবে বেডিরাও জামাতে আসবে। তার মানে এমনি বেডিকেরা ফুলবেন, হাফ প্যান্ট ছুটাইতে পারতেছি না, এরপরে জামাতে আসলে স্বাস্থ্য ভাই খালাতো ভাই কুক দিবে কুক। কি কথা কন না কা? যুবক মুলাকান মসজিদের বারান্দা ছাড়বে না, বুঝে না পাশেই তো আসতেছে, এখানে কুক। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কোন নারী জাতি মসজিদে আসতে পারবে না, কারণ ফিতনার জমানা। সব নারীরা ঘরে নামাজ পড়ো। আল্লাহর নবী বলছেন, নারীরা ঘরে নামাজ পড়লে পুরুষের চাইতে দ্বিগুণ সওয়াব। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। অনেক কিছু শিখে গেলেন আজকে, বুঝার দরকার আছে। প্রিয়মতার বাড়িবাসী, 2 নাম্বার রিজিক, 3 নাম্বার ইজ্জত। আল্লাহ যারে ইজ্জত দেন, তারে সম্মান দেন, তার সম্মান কেউ চিনাইতে পারে না, ঠিক কিনা? 3 নাম্বার ইজ্জত। রব্বুল আলামিন ইজ্জত দিলেন। আল্লাহ বলেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আমি যাকে খুশি তাকে ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি মালিক ইজ্জত ছিনাই নেই। বৃষ্টি পড়তেছে, এই গরমে কুয়াশা পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা আমাদের পাপের ফসল, তাছাড়া কি বলবো? এটা আমাদের গুনাহের ফসল, তাছাড়া বলার কিছু নেই। এত গরম, এইভাবে কুয়াশা পড়ার তো কোনো অর্থ আসে? বৃষ্টি পড়ার দরকার। আজকে বৃষ্টির জন্য আমরা এখানে দোয়া করবো, দোয়া করে যাবেন না ইনশাল্লাহ? সবারই নিয়ে আজকে একটু দোয়া করবো, যদি আল্লাহ দয়া করে আমাদেরকে যেন বৃষ্টি দিয়ে আল্লাহ ঠান্ডা বানায় দেয়, আবহাওয়াকে আল্লাহ নরম করে দেন। এটি প্রচন্ড গরম, এগুলো বিতৃষ্ণা গরম। বসবেন ইনশাল্লাহ, অল্প সময়, কথা শেষ পর্যায়ে চলে আসছি। 4টে জিনিস আল্লাহ বাধ্যতামূলক করে দেয়, এগুলিতে কখনো হাত দিবেন না। 1 নম্বর হায়াত, 2 নম্বরে রিজিক, 3 নম্বর ইজ্জত, 4র্থ নম্বর আমল। শুনে যান, বান্দা কি আমল করবে? এত ওয়াবি হইব না সুন্নি হইব, খারিজি রাফিজি, শিয়া মুতাজিলা, জবারিয়া বাতিল ফিরকা না আহলে সুন্নাত ওয়াল জামাত, এগুলি আল্লাহ পছন্দ যারে করেন। শোনেন, সবাই কিন্তু শাহজালাল ইয়ামানি মুজাররিদি হয় নাই। বাংলাদেশে লক্ষ লক্ষ শাহজালাল আছে, তো ইয়ামানি মুজাররিদি আল্লাহর বদর শাহলিয়া, দেশে বদর বহু আছে, বদর নামে বহু আছে, কিন্তু সবাই কিন্তু বদর শাহলিয়া হতে পারে নাই। ও নবীর উম্মত, হযরতে খান জাহান আলী কিন্তু সবাই হয় নাই, বহু খান জাহান আলী আছে, কিন্তু খান জাহান আলী কিন্তু সবাই হতে পারে নাই।